অনার 25,000 টাকা অনার দিয়ে দেবে, পেয়ে যাবে, এই মাস পেয়ে যাবে। আমি কথা বলি আগের ক্লাসটা হয়ে গেল ওই সাবজেক্টেরই কথা বলি আর নাটক বা অভিনয়ের ক্ষেত্রে আগে থেকে একটা স্ক্রিপ্ট পড়া আর অভিনয় করতে গেলে কী করতে হয় আসলে কতগুলো জিনিস অনেক ব্যাপার আছে বড় ব্যাপার কিন্তু তার মধ্যে যে কটা মেন লিখে দিতে দরকার একটা অভিনয় করতে গেলে কী লাগে মেন লাগে আমি কথা যে বলছি আমার কথা বলা যে আমার কথা শুনে বোঝা যাবে যে আমি কি নিয়ে বলা হচ্ছে অভিনয় অভিনয় বলতে কি বলি নাটক বলতে কি অভিনয়টা কি আর নাটক কোনটা জিনিস জিনিসটা কি অভিনয় বলতে আমরা বুঝি থিওরিটিক্যাল বলা যে ব্যক্তি সত্তাকে চরিত্র সত্তায় উন্নীত করা বা উপনীত সেটাই হচ্ছে অভিনয় অর্থাৎ তুমি একজন মেয়ে পড়াশোনা কোন ক্লাসে এই তুমি তোমার একটা নিজস্ব কথা বলবার স্টাইল আছে তুমি বাবার সঙ্গে একরকমভাবে কথা বলো কিভাবে পোশাক কিভাবে হাঁটে তার দুঃখ পেলে সে কি করে সে প্রকাশ করে সেটা তোমাকে তোমাকে বার করেছে আমার গলাটা শুনে বোঝা যাবে যে আমি কাছের লোকের সাথে কথা বলছি না দূরের লোকের কথা বলছি আবার কি বলা যাবে তবে একটা কথা যে আমি তোমাকে যেটা বলছি একটা সুবিধা ইয়ে রয়েছে যে আমি তুই কি আমার জুতো পড়েছিস তুই কি আমার জুতো পড়েছিস উচ্চারণে মানে পাল্টে একটা কথা তুই কি আমার জুতো পড়েছিস সেখানে আমি বোঝাচ্ছি মানে ভাবটা পাল্টে যায় তুই কি আমার জুতো পড়েছিস তুই কি আমার জুতো পড়েছিস তুই কি আমার জুতো পড়েছিস আর এটা একই কথা কথাটা বলছে তাতে প্রমাণিত হবে যে সে কি বলতে চাইছে আমার ভালো লাগছে যদি এই কথা তুই রেগে বলিস তাহলে কিভাবে বলছিস বল হাঁটু রাত দেখে কি বল তুই বল হ্যাঁ তুই রেগে এই কথাটা আরো জোর হাঁটু রেগে রাত দেখিয়ে বল হাঁটু রাত দেখিয়ে বল আমার এটা ভালো লাগছে ওটা তুই রাত দেখিয়ে বল তুই বল রাত দেখিয়ে বল এটা হলো এর থেকে একটু বেশি রাত হ্যাঁ আমার একদম ভালো লাগছে আর একটুকে রাত দেখাতে পারে আর একটুকে রাত দেখাতে পারে হ্যাঁ বল আর রাত দেখিয়ে বল আমার একদম ভালো লাগছে না বলো আর একটু আমার একদমই ভালো লাগছে এই যে কথাটা বললাম আমি যে বলবার সময় তুমি যে কথাটা বললে যে জোরটা দিলে এটার উপর বোঝা যাচ্ছে যে তোমার ভালো লাগাটা কতটা ভালো লাগছে না
আর অভিনয়টা কি? অভিনয়টা তো প্রায় সত্যি, সত্যি নয়, সত্যি নয়, প্রায় সত্যি। কেন প্রায় সত্যি? আমি এমনভাবে অভিনয়টা করছি, আমি একটা জিনিস ধরো আমার চরিত্র অনুযায়ী আমার দেখা গেল যে আমার ভাই হসপিটালে ভর্তি হচ্ছে। আমার কি হচ্ছে? আমি সেটা প্রকাশ করছি। এই যে প্রকাশটা যখন করছি, তাহলে আমার সঙ্গে আমার ভাইয়ের সম্পর্কটা কিরকম আমার কথার মধ্যে দিয়ে সেটা প্রকাশ পাবে। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে কিন্তু অভিনয় করছি, বুঝছি না? তুমিও বসতে গিয়ে একটা খাতা চাও, একটা খাতা চাও, বললি এটা ওর থেকে চা আটটু ইয়ে বলে জলদি এটা বলে, এই আমার একটা খাতা দিবি? আরে দে না খাতাটা। এইটাই হচ্ছে অভিনয়, যে প্রায় সত্যি কিন্তু সত্যি নয়, কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে দর্শক এসেছে তাদের সামনে ওই ফ্লেভারটাকে তাদেরকে দেওয়া। এটাই হচ্ছে অভিনেতা এবং অভিনেত্রীর কাজ। যদি সেটা প্রকাশ করতে পারে, দর্শকের কাছে যেটা পৌঁছতে পারে, তাহলে না হলে হবে না। 10টা আপত্তি করে কথা বল। আচ্ছা দেখ, টাকাটা চাইছে হাসিটা নয়, তাহলে চরিত্রটি বাড়ি চলে যাবে। তো সিরিয়াস দরকার তো তুই চাও, সিরিয়াসলি চাও, আর তুই ভালো করে রিকোয়েস্ট কর প্লিজ। আমার 10টা টাকা দিন দরকার। তুই ওর থেকে বলছিস 10টা টাকা চাস, রঙ্গপিক নামে একটি নাট্য সংস্থা, সবাই বাংলা বলে। তো প্রথম আমার জিজ্ঞাসা, এখানে যে কজন স্টুডেন্ট রয়েছে, নাটক সম্বন্ধে কারোর ধারণা দেখেছো বা করেছো? কেউ আছে? ভেরি গুড। আর কেউ দেখেছো না করেছো? আগে খালি তফাৎটা হচ্ছে যে গল্পটা লেখা থাকে একটা ডেসক্রিপশন আকারে, একটা কোনো ঘটনা বলে দেওয়া হবে। এখানে আমার ঘটনা বলতে গেলে আমার লাগে ক্যারেক্টার। একটু উদাহরণ দিয়ে বলি। কোনো জায়গায় লেখা আছে হয়তো গতকাল দমদমে প্রচুর বৃষ্টি হয়েছে, সেখানে এত জল জমেছে গাড়ি ঘোড়া সব বন্ধ, আমাকে ভোগান্তি লাগছে, আমরা পড়লাম। কিন্তু নাটকের ক্ষেত্রে কি হবে? দুজন কথা বলছে, একজন একজনকে বলছে, হয়তো সে দমদমে থাকে, সে বলছে জানিস কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে, তাই নাকি? আমি কি জানতাম, এত জল জমে গেছে, সেখানে গাড়ি ঘোড়া সব বন্ধ। আচ্ছা তাহলে তারপর কি করবি? তারপর আমি এরমভাবে বাড়ি। এই ঘটনাটা তার মানে সংলাপের আকারে আমরা প্রকাশ করলাম, এইটা নাটক। এবারে তাহলে কি উঠে সংলাপ করে দিলে নাটক শেষ? না, এর মধ্যে আরও অনেকগুলো ব্যাপার আছে, যদিও একদিনে সমস্ত ক্লিয়ার করা সম্ভব না, আমি কিছুটা আলোকপাত করার চেষ্টা করছি। এবার দেখা যাবে যে ওই যে বললাম গল্প উপন্যাস, এখান থেকেই গল্প উপন্যাস থেকেই আমরা একটা নাটক তৈরি করি। এবারে যখন আমি মঞ্চে যাব, শুধুই যে চরিত্র দুজন থাকবে বা 4জন 5জন থাকবে তা নয়, এখানে কতগুলো জিনিস থাকে। সেটা হচ্ছে যে আমি প্রথম দেখতে হবে অভিনয়, যখন আমরা কথাটা বলছি না, অভিনয় যখন আমরা করছি, অভিনয়টাকে নীতি, আমি যেটা নই সেটা আমায় করতে হচ্ছে। ধরো এখানে তোমার কথা, তুমি একটা স্টুডেন্ট, তোমার বাবা মা ভালো, বাবা ভালো চাকরি করে, মা ভালো করে, খুব সুন্দর একটা ফ্যামিলি। এখন তুমি একটা নাটক করতে চাচ্ছ যেখানে তুমি একটা চাষি মেয়ে। তুমি কি সত্যি সত্যি চাষি মেয়ে? না, তাহলে চাষির মেয়ের মতো তোমাকে বিহেভ করতে হবে।
এখন তুমি যে সুন্দর সেজে গুজে স্কুলে এসো ঠিকঠাক টিকটক জামা কাপড় পরে, 40 মিনিটে এরকম জামা কাপড় দিই তো, তাহলে কি দাঁড়ালো? পোশাক। পোশাক আমাদের পড়তে হয় আমাদের চরিত্র অনুযায়ী। আমি যদি খুব বড়লোকের ঘরে একটা চরিত্র করি, আমাকে সেই রকম পোশাক পরতে হবে। হয়তো আমি আদৌ ওরকম বড়লোক নই, আবার উল্টো চরিত্র আমি করবো, তার কোনো মানে নেই। আমার বয়স যদি 20 বছর হয়, তখন আমাকে 15 বছর চরিত্র করতে হবে, তখন 35 বছরের চরিত্র করতে হবে। দুজনের বিহেভ কিন্তু এক নয়। একটা 15 বছরের মানুষ, তার মানে কি দাঁড়ালো? সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক অবস্থা যখন আমার যেমন থাকবে, আমি বড় লোক হলে বড় লোকের মতো বিহেভ করবো, গরিব হলে গরিবের মতো, তেমনি বয়সেও তোমার বয়সী একটা ছেলে যেভাবে কথা বলবে, আমি সেভাবে কথা বলবো। এক, তুমি আর তোমার বন্ধু দুজনে যেভাবে কথা বলবে, তুমি কিন্তু স্যারের সঙ্গে সেইভাবে কথা বলবে, তোমার স্যার। বা তুমি বাড়িতে বাবা মা গুরুজন যারা রয়েছে তার সঙ্গে সেভাবে কথা বলবে। তাহলে কি দাঁড়ালো? তোমার কথা বলার ভঙ্গিমাটাও পাল্টে হবে, দেখতে হবে যে তুমি কার সাথে সংলাপটা বলছো। তাহলে কি দাঁড়ালো? বয়স হলো, চরিত্র হলো, পোশাক হলো। আরো একটা বড় বিষয় আছে, সেটা হচ্ছে আলো। যখন মঞ্চে তুমি তো নাটক দেখেছো, এটা অনেকেই করলে দেখেছো, তাহলে আমি যে দর্শক, এইখানে একটা বিশাল বড় স্টেজ, এই মুহূর্তে আমরা এই কোণে দুজন দাঁড়িয়ে কথা বলছি। আমার এত আলো আছে, কারণ যত আলো দেবে তত তোমার অ্যাট্রাকশন ওদিকে যাবে। আমরা দুজন এখানে দাঁড়িয়ে কথা বলছি, তখন আলোক শিল্পী যে থাকে সে কি করে ছোট্ট আলো একটা দুজনকে থাকে, অথবা ঠিক তার উল্টোটা। এখন আমাদের এখানে 10 জন রয়েছে অভিনয় করছে, তাহলে আমার পুরো মঞ্চটা লাগছে। তার মানে নাটকের দৃশ্য অনুযায়ী কখনো আমাদের আলো কম বেশি, সেটা আলোক শিল্পী বা পরিচালক যে আছে। তাহলে মঞ্চে উঠে আমার অভিনয় হলো, আমার পোশাক হলো, আমার বিহেভিয়ার হলো, আলো। আর কি লাগে? দেখবে নাটক থেকে একটা মিউজিক বাজে, এখন একটা দুঃখের সিন, সেখানে পেছনে যখন এগুলো তো আমাদের কি সাপোর্ট। কেন বলছি কথাগুলো? দেখবে আমি তোমাদের বাড়ির লোকের কথাই বলছি। তোমার মা সারাদিন বাড়িতে প্রচুর কাজ করছে, রান্না করছে, সংসারে কাজ করছে। যখন তিনি পরিশ্রম করছেন তখন কিন্তু তার আর কোনো মাথার মধ্যে জিনিসটা নেই, কতক্ষণে তোমাকে টিফিন করে দেওয়া হবে, বা তোমার বাবাকে খাবার দেওয়া হবে, বা অন্যান্য যে কাজ আছে সংসারে সেগুলো করছে। তখন তিনি কি পড়ে আছেন বা কেমন লাগছে তাকে দেখতে, তুমি কিন্তু দেখছেন। এক্ষুনি তোমরা সবাই মিলে সিনেমায় যাবে বা কোনো রেস্টুরেন্টে খেতে যাবে, তারা কি ওই অবস্থায় বেরিয়ে যাবে? তার মানে সিচুয়েশন অনুযায়ী আমাদের করতে হবে। নাটকের ক্ষেত্রে ঠিক আছে। এখন আমার একটা যে দৃশ্য হচ্ছে, আমি বাড়িতে রয়েছি, আমি বাড়ির পোশাক পরে রয়েছি, ঠিক তার পরের দৃশ্যটাই আমাকে অফিস যেতে হচ্ছে বা স্কুলে যেতে হচ্ছে বা কোনো কাজে যেতে হচ্ছে, আমাকে তাহলে সেই পোশাকটা চেঞ্জ করে যেতে হচ্ছে। এই এতগুলি ফ্যাক্টর নিয়ে একটা নাটক, আরও প্রচুর ভাস্ট সাবজেক্ট আছে। তো এখন বলতে গেলে তো প্রচুর সময় একটা অভিনয় হবে, তাই ওরা কি ডায়লগ করে এসছে, মুখস্থ কী বলবে না বলে রেডি কিছু চলে এসছে। দেখো কিছু লাগে না। আমি একটা খেলা, দেখো তোমরা খেলা দেখছো, এই যে বিশ্বকাপ চলছে দেখছো না? আচ্ছা তুমি এসো। তোমরা দেখছো না কেন? তুমি দেখছো। এইবারে দেখো কিরকম হচ্ছে। আমি তোমাদের একটা সাবজেক্ট বলছি, ভালো করে বলছি। তোমার বন্ধু তোমরা স্কুলে এসছো, গতকাল আর্জেন্টিনার ইজিপ্টের খেলা দেখেছো? দুর্ধর্ষ খেলা হয়েছে। ইজিপ্ট 2 গোল দিয়ে দিয়েছে, 75 মিনিট পর আর্জেন্টিনা 3 গোল শোধ করে ম্যাচ জিতে গেছে। দেখেছো? এইটা তুমি দেখেছো, ওরা কিন্তু দেখেনি, ঠিক আছে? ওরা ঘুমিয়ে পড়েছে। তুমি এক্ষুনি গতকালকে আর্জেন্টিনা ইজিপ্টের খেলাটা যেমন দেখলে, ওদেরকে চলো স্টার্ট জোরে। খুব ব্যস্ত ছিলাম কাজে। আমি দেখেছি খুব দুর্দান্ত খেলা হয়েছে।
ফার্স্টে প্রথমে এই যে অনেকগুলো গোল দিয়েছে, আমি তো আর্জেন্টিনাতে মানে খুব রেগে গেছিলাম, কিন্তু লাস্টে ওকে আর্জেন্টিনা 3টে গোল দিয়ে জিতে গেল। তাই নাকি? আমিও শুনেছি আর্জেন্টিনা ভালো খেলে। এই তো দারুণ একটা ব্যাপার হয়ে গেল। তুমি তুমি কাকে দেখো, কাকে ভালো? আমি ফ্রান্সকে বেশি ভালোবাসি। সবাই হাত তুলে দাও। আবার কবে দেখা হবে, আরও দেখা হবে কিনা। তবে স্যারের সঙ্গে আমার যা কথা হলো তাতে আশা করছি যে এখানে একটা নাটকের চর্চার জন্য একটা পরিকল্পনা চলছে, সেটা শুরু করছি লোকের ব্যাপার। তো সেখানে কিন্তু একটা বিষয় খুব বলা দরকার। যেমন ধরো আমরা এখানে স্টুডেন্টরা আছে কত, 7, 8, 9, 10 এর মধ্যেই। আমরা কি সাবজেক্ট পড়ি? বাংলা, ইংরেজি, অঙ্ক, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি। সব সাবজেক্টকে আমাদের পড়তে ভালো লাগে, হতে পারে কোনোদিন না। কিন্তু ক্লাস 10 অবধি আমাদের শিক্ষা ব্যবস্থাটা চোখ বন্ধ করে তোমার পড়তে হবে, কোনো উপায় নেই। ওর অঙ্ক খুব ভালো লাগে, ওর ইতিহাস ভালো লাগে, ওর বাংলা ভালো লাগে, কিছু যায় আসে না। সব কটা সাবজেক্ট পড়তে হবে, ভালো নাম্বার পেতে হবে, পাস করতে হবে। স্কুল থেকে আমরা যখন বেরিয়ে যাব তখন আমরা চুজ করতে পারবো আমি আর্টস পড়বো, তুমি ধরো আমার আর্টস ভালো লাগে না আমি সায়েন্স পড়বো, ওর আমার সায়েন্স ভালো লাগে কমার্স পড়বো। তখন তোমার কাছে অপশান থাকবে, তুমি বাঁচতে পারো। এখানে বাঁচার কোনো সিন 10 অবধি চুপচাপ। কিন্তু নাটকের ক্ষেত্রে তা নাটক তোমাকে করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, ইউ আর ফ্রি। অতএব এরপর যখন যে ক্লাসগুলো হবে বা যে ধরনের জিনিসগুলো হবে তখন কিন্তু সবাইকে জোর করে আমি এই সেকশনটা না খুব ভালো লাগে। আমি যে বলছি কতগুলো মুখ দেখে বলে এখানে সবার ভালো লাগে। কয়েকজন আছে নিম পাতা খাওয়া মতো না, যাই হোক 10-15 মিনিট টাইম দিলেও বেশি নেবে না। কিন্তু যখন এরপর যে স্পেশালাইজেশনগুলো হবে তখন কিন্তু পিক অ্যান্ড চুজ, যার ভালো লাগবে ইন্টারেস্টেড সেই খালি আসবে, জোর করে কাউকে আসতে হবে। ইউ আর ফ্রি, তোমার যদি খেলার ইচ্ছে খেলতে হবে। নাটক যার ভালো লাগবে সেই খালি আসবে। আজকের ক্লাসটা খালি জোর করে করা হলো, একটু করে কত আর সময় নেই, বেশি সময় নেই। দেখে নিবে, আশা করি আবার দেখা হবে। এবং যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আসবে, আরও অনেক অনেক কিছু শিখবে। এবং সেই শেখার মধ্যে একটা মজা আছে। যদি আমার জিনিসটা ভালো লাগে, আমার যদি ক্রিকেট খেলতে ভালো লাগে আমি ক্রিকেটটাই খেলি, আমার ফুটবল খেলতে ভালো লাগলে, আমার গান গাইতে ভালো লাগে সেটাই খেলি। এটাও ঠিক থাকে, চয়েস। তোমার যদি অভিনয় করতে ভালো লাগে মোস্ট ওয়েলকাম। যখন যে অ্যারেঞ্জমেন্ট হবে আবার আসবো, আবার দেখা। ওকে, হ্যাঁ অবশ্যই লেখা ওটা আগে। নাটক লেখা না তুমি করবে দেখি। মানে তোমার লেখার ইচ্ছা ডেফিনেটলি আগে তো সিঁড়ি দিয়ে প্রথম সিঁড়ি উঠবো, তারপরে তো ওপরে সিঁড়ি, ওইটা তো লেখা। ওই সিঁড়ির না হলে আমি অভিনয়টা করবো কিছু, ওটা ফার্স্ট। আমি ওটা হয়তো আনতে শুরু করলে এখন পাশে হয়ে যাবে, ফিরে পেয়ে যাবে, হবে না। অতএব ডেফিনেটলি লেখার একটা সাবজেক্ট, এবং লেখাটাই হচ্ছে আসল। কারণ আগে তো নাটক লিখবো গো বাবা, তারপর সেইটা অভিনয় করবো না। অতএব তোমার সাবজেক্ট ব্যাপার আমার মাথায় রইল। তোর নাম কি? ক্লাস আমি বলবো নিশ্চয়ই। এবং সেক্ষেত্রে লেখক সবসময় ওয়েলকাম। লিখতে চায় না লোকে, হাতে ব্যথা হয়। এখন তো কম্পিউটারের যুগ, আর তো লেখাই ছেড়ে দিয়েছে, বলে সই ছাড়া আর কিছুই করিনি। এত যে বাবা মা মারলো হাতের লেখা লেখ, সারা জীবন খালি, সারা দিন খালি কম্পিউটারের কাজ। তাদের লেখার লোক এখন পাওয়াই মুশকিল। নিজে থেকে বলতে তার মানে ইউর ইন্টারেস্টেড, ডেফিনেটলি আমার মনে থাকবে এবং আমি সেটা দিই। ওকে, থ্যাংক ইউ স্যার। দেখা হবে আশা করি।